আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। সাবেক সংসদ সদস্য সালেহা খানমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল আসরের নামাজের পর শহরের বাহাচ্ছড়ার বীর মুক্তিযোদ্ধা মাঠে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংসদ সদস্য সালেহা খানমের স্মৃতিচারণ করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এছাড়া সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সবার কাছে তার মায়ের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন। মাগরিবের নামাজের পর ঈদগাহ পোক্কালী গোমাতলী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমার দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক সংসদ সদস্য সালেহা খানম। রামুতে বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালিভর্তি ডাম্পার, ড্রেজার মেশিন, মাটি কাটার সরঞ্জাম সহ ২০,০০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। গতকাল দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈদগড় ইউনিয়নের চরপাড়া ব্রিজ ও কোনারপাড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার মেশিন ও পানিসাগুনা এলাকায় পাচারকালে বালি সহ একটি ডাম্পার জব্দ করা হয়। পরবর্তীতে ডাম্পারের মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গজনিয়া ইউনিয়নের থইঙ্গাকাটা স্টেশনের পাশে ৬,০০০ ঘনফুট বালি জব্দ করে জনসম্মুখে ৪০,০০০ টাকার স্পট নিলামে বিক্রি করে উপজেলা প্রশাসন। একই দিন কাওয়ারকোপ ও গর্জনিয়া টপ সয়েল কাটার অপরাধে এক্সকাভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। সহকারী কমিশনার ভূমি জানান, পরিবেশ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। রাম উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া ৭,৮৩,২৮০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ফিলিং স্টেশনের ২ কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হল সদর উপজেলার দক্ষিণ মুহুরীপাড়ার মোহাম্মদ ইব্রাহিম ও রাম উপজেলার উত্তর ফতেকারকুল গ্রামের মোহাম্মদ নেজাম। গতকাল রামু থানার ওসি শেখ ফরিদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ফিলিং স্টেশনের গ্যাস ট্যাঙ্কের উপর বালির নিচে লুকিয়ে রাখা অবস্থায় চুরি হওয়া টাকাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। টেকনাফে গাছ পড়ে শাহ আলম নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই ইউনিয়নের কাটাবনি এলাকার হুসাইন আহমেদের ছেলে। সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, ওই ব্যক্তি একটি বড় আম গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় হঠাৎ গাছটি ভেঙে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। টেকনাফে চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও মূল্য থাকায় চাষিরা লাভবান হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চাষিরা জানান, গত ২ বছর পান চাষে তাদের লোকসান গুনতে হয়েছিল। জায়গা নির্বাচন, কৃষি অধিদপ্তরের পরামর্শ ও সঠিক পরিচর্যার ফলে এবছর পানের ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে উপজেলার ৫০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে বলে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, পান চাষিদের বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ এবং নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশ নারী ও পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চট্টগ্রাম ব্রাঞ্চ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে গতকাল পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন। খেলায় পুরুষ বিভাগে খাগড়াছড়ি জেলা পুলিশ দল ২-১ সেটে বান্দরবান জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগে বান্দরবান জেলা পুলিশ দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমউদ্দিন চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৯টা ২০ মিনিটে, চলবে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ ২টা বেজে ৩০ মিনিটে।